নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, দিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের মধ্যে তফাৎ কি? এই তফাৎটা কি তা জানেন কি? যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষের দুটি গুরুত্বপূর্ণ দিন। এই দুটি দিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তবে এই দুটি দিনের পতাকা উত্তোলনের পদ্ধতিতে কিছু বিশেষ তফাৎ রয়েছে। স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলনের পদ্ধতিকে পতাকা উত্তোলন বলা হয়। এক্ষেত্রে পতাকা দণ্ডের নিচ থেকেই উপরে তোলা হয়। এর কারণ হল 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে স্বাধীনতা অর্জন করে। সেই দিন ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। সেই থেকেই এই পদ্ধতি চলে আসছে। এক কথায় বলতে গেলে স্বাধীনতা দিবসের দিন নিচ থেকে উপর পর্যন্ত পতাকা তোলা হয়, কিন্তু মাটি স্পর্শ করে না। এটাকে ইংরাজিতে বলা হয় হোস্ট, অর্থাৎ উত্তোলন। প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উত্তোলনের পদ্ধতিকে পতাকা উন্মোচন বলা হয়। এক্ষেত্রে পতাকা দণ্ডের উপরে আগে থেকেই বাঁধা থাকে, শুধুমাত্র পতাকাটি ভাঁজ করা থাকে। 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হয়। সেই দিন থেকে ভারতবর্ষ একটা প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে। সেই দিন থেকেই পতাকাটির দণ্ডের উপরে বাঁধা থাকে, আর প্রজাতন্ত্র দিবসের দিন পতাকাটির বাঁধন খুলে দেওয়া হয়। এক কথায় বলতে গেলে প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা দণ্ডের উপরেই বাঁধা থাকে, কিন্তু ভাঁজ করা অবস্থায়। শুধু সেখান থেকে খোলা হয় পতাকাটি, নামানো হয় না, মুক্ত করে দেওয়া হয় কেবল। এই অনুষ্ঠানটিকে বলা হয় আনফুল, অর্থাৎ উন্মোচন। তবে প্রশ্ন হলো, কেন দুদিন দুরকমের পতাকা উত্তোলন করা হয়? তার কারণ 15ই আগস্ট ভারত ব্রিটিশদের থেকে মুক্ত হয়েছিল। তাদের পরাধীনতার শৃঙ্খল থেকেই উঠে দাঁড়িয়েছিল ভারতবর্ষ। তাই এদিন, অর্থাৎ 15ই আগস্ট 1947 সালে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের তিরঙ্গা উত্তোলন করা হয়েছিল। সেই দিন থেকেই এই নিয়ম চলে আসছে। অন্যদিকে 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধান গ্রহণ করা হয়েছিল। আর যেহেতু ভারত ততদিনে স্বাধীন হয়ে গিয়েছিল, তাই তখন ভারতের তিরঙ্গা উপরে উড়ছে। নতুন করে তাকে আর তোলা হয় না, কেবল ভাঁজ করা থাকে। সেটার ফাঁস টেনে খুলে দেওয়া হয় 26শে জানুয়ারি। সুতরাং স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক। স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন ভারতের স্বাধীনতা অর্জনের প্রতীক, আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন ভারতের প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশের প্রতীক। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর
ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।